হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি। তো আজকে একটু শরীরটা ডিসব্যালেন্স আছে, তার জন্য আজকে ব্লগ বানাতে পারিনি। তো তোমাদের সাথে আজকে কিছু কথা আমি শেয়ার করব, তো তার জন্য ভিডিওটা আজকে স্টার্ট করলাম। চলো, একটা ছোট্ট ভিডিও, আমার নিজস্ব কিছু কথা, মনের কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আমার কথাগুলোকে তোমরা শোনো। চলো, কথাগুলো ঠিক আজ থেকে 5 বছর আগে, 2021 সালে, 4 বছর, ঠিক আছে। আমি 21 সালে আমার জার্নিটা শুরু হয় ইউটিউবে। আর তখন আমার জীবনে ওই যে মানুষটা ওই যে বসে আছে, তো ওই মানুষটাকে হারিয়ে ফেলেছি। আজকে 2 বছর হতে চলছে, এপ্রিলে 2 বছর হয়ে যাবে যে মানুষটা আমাদের মধ্যে আর নেই, চলে গেছে আমাকে ছেড়ে। তো লাগে আর এই যে মানুষটা হারানোর পরে না, আপন বলে সেরম আমরা 3 বোনই অনাথ। তো সেই জায়গাটা থেকে আমার অনেক স্মৃতি আছে। আমার এই ভিডিও করার জার্নিটা আমাদের সবসময় না 3 বোনকে খুব হ্যাপি দেখতে ভালোবাসতো। আমরা হচ্ছে সবসময় সাজবো, ভালো থাকবো, সবসময় আনন্দে থাকবো। আর আমার না মনে কখনো আমার সাথে যেই যা করে যাক, আমি না সবটা ভুলে নতুন করে শুরু করার চেষ্টা করি। কেন মা বলতো, বাবা, জীবনে ক্ষমাটাই সব থেকে বড়, আর সহ্যটাই তোমার সব থেকে বড় অগ্নিপরীক্ষা। তো আজকে এই কথাগুলো বলার একটাই কারণ যে তোমরা আমার আনন্দের দিকটা দেখো, দুঃখের দিকটা দেখো। আমি যেগুলো বলি সেগুলো তোমরা সহ্য করে শোনো। তোমরা আমার ফ্যামিলি, আমার 14,000 একটা ফ্যামিলি আছে। আমার এই ফ্যামিলিটা ছোট হলো আমার কাছে অনেক প্রিয়, অনেক আপন। এই ফ্যামিলিতে না আমাকে অনেক ভালোবাসার লোক আছে। আমি তাদেরকে ফোন করতে পারি না, তাদেরকে কমেন্ট করতে পারি না, লাইক মারি, কিন্তু তারা কিন্তু কন্টিনিউ আমাকে তারা ফোন করে, আমার খোঁজ নেয়, ঠিক আছে। তো একটা বাংলাদেশের দাদাও আছে, রাগ করে, বোন তুমি আমাকে কখনো ফোন করো না। আমি করি, এবং দাদা তুমি করো, এটাই তো তোমাকে ভালোবাসা না, আমাকে তুমি খোঁজ নাও, আমার ভিডিও দেখে। তো আমি না অনেক বড় একটা পাই তোমাদের কাছ থেকে। তো হ্যাঁ, দেখো, যার হারিয়ে যায় তার বেদনাটা সারা জীবনে, সারা জীবনের বেদনা থেকে তো তাকে কখনো মুক্ত করতে পারবো না, যেমন নিজেই। তো কিছু কথা তোমাদের সাথে আরও অনেক এমন জীবনের অনেক কথা আছে যেগুলো শেয়ার করব, যদি আমি টিকে থাকি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, বা আমার চ্যালেঞ্জ যদি বেঁচে থাকে। কারণ এখন তো অনেক রকম প্রবলেম, চ্যানেলের ওপরে অনেক রকম কিছু প্রবলেম আসে, প্রচুর রেস্ট্রিকশন মানতে হয় আমাদের ফেসবুকে। হ্যাঁ, অবশ্যই ডিসিপ্লিন মেনে যেই কাজটাই করো, ডিসিপ্লিনটা লাইফে মাস্ট অফ পার্ট, ওকে। তো যেটাই বলছিলাম তোমাদের সাথে, যে ভাইটাল কথাটা, যে 2021 সালে একটা এই যে মানুষটা একটা আংটি খুলে দিয়েছিল, বলেছিলাম মা একটা ফোন লাগবে, একটা ভিডিও বানাবো, ঠিক আছে, কন্টেন্ট তৈরি করব, ইউটিউবেই মেন নামি ভিডিও করতে। তোমরা জানো আমার ইউটিউব জার্নিটা। তো ফেসবুকে আমার এই 3 বছর রানিং চলছে, 22 সাল 23 সাল, মা যে বছর মারা গেল সেই বছর থেকে আমি ইউটিউবে ভিডিওটা ফেসবুকে ছাড়ি, তার আগে ইউটিউবে ছাড়তাম। তো হ্যাঁ, ফেসবুকে তোমাদের ভালোবাসাতে আমি আর্নিং টুকটাক পাচ্ছি, ঠিক আছে, লেটে পাচ্ছি, টুকটাক তোমাদের ভালোবাসায় পাচ্ছি, অনেক রেস্ট্রিকশন মেনেই পাচ্ছি। অনেকে আমাকে বলে যে তুমি এত কম ফলোয়ার, তোমার লাইক নেই, কমেন্ট নেই, কি করে পাও? জানি না কি করে পাই, ওই যে হয়তো মায়ের আশীর্বাদ। তো তোমাদেরকে একটা কথাই বলবো, জীবনে অনেস্ট থাকাটা, অনেস্ট রাখাটা সব থেকে বেটার। আর সেই আংটিটা বিক্রি করে দিয়ে একটা ফোন কিনেছিলাম 12,900 টাকা দিয়ে, ফোনটা এখনও আছে আমার কাছে। তো সেই ফোনটাতে আমার জার্নি ফার্স্ট, আমার প্রথম ইউটিউব জার্নি শুরু হয়। আর এখন যে ফোনটা করছি এটা আমার 1 বছর আগে কেনা ছিল, কিন্তু যেই ফোনটাতে আমি আর্নিং পেয়েছি, আমি সাকসেস যেটাতে পেয়েছি, সেটা আমার ওই যে মায়ের কিনে দেওয়া ফোন। তো এটাই তোমাদের সাথে বলবো যে জীবনে কষ্টগুলো না কখনো ভুলবে না। অনেকে বলে না ভুলে যাও, কষ্ট ভুলে যাও, লোকের কথা ভুলে যাও, না, ভুলে যাব, সব কিছুই ভুলে যাব, ভুলে যাওয়াটা প্রয়োজন। কারণ তাহলে সামনের দিকগুলো এগোবো না। কিন্তু কিছু কিছু কথা, কিছু কিছু কষ্ট না এমনই একটা জায়গা, সেগুলো কখনো ভোলা যায় না, ঠিক আছে। আর হ্যাঁ, আমি না একটু এই 24 সাল শেষ, 25 সাল শুরু হয়ে গেছে। 24 সালের প্রথম দিকতে না, 24 সালের শেষের দিকে না, অনেক বন্ধুকে পেয়েছি, অনেক অশান্তি পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। আমার অনেক, তাদের সঙ্গে কোনোদিন আমি পরিচয় ছিল না, তারা আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। আমার একটা দিদি, দিদি, কত বন্ধুরা আছে, তারা সবাই আমার বন্ধু হয়। বন্ধুর মধ্যে তো দিদি ভাই সবাই চলে না, কিন্তু তারা আমার ভাই দিদি। তো সবাই মিলে যাই হয়ে যাক, ত্রুটি ভালো লাগা যাই হয়ে যাক, সব থেকে বড় কথা হচ্ছে জীবনে নিজের মতো করে চলা, নিজের ভালোটাকে সবসময়। তবে একটা কথা তোমাদের কাছে বলি, যে ভালো কাজ বা ভালো কর্ম
হয়তো তোমাকে কষ্ট দেবে, চোখের জল দেবে, কিন্তু কোনো এক জায়গায় না তোমাকে সবাই চিনবে, তোমাকে তোমার জন্য অন্তরে এইটুকুনি জানবে যে না স্বাগতা হচ্ছে অনেস্ট, এই কথাটা তোমাকে বলতে বাধ্য। আর স্বাগতার মনের মধ্যে সেটা নেই। আমি যা বলি আমি ওপেন বলি, আমি কোনোদিনও কাউকে বাজে কথা বলি না। হ্যাঁ, আমাকে যে বাজে কথা বলে তখন তাকে আমি বুঝিয়ে দিই তার জায়গাটা। তো চলো, আমার মাও চলে গেছে, তোমাদেরকে পেয়েছি, অনেক ভালোবাসা দিয়েছো। আমি চাই তোমরা আমাকে আরও ভালোবাসা দাও। আমি চাই যেন তোমাদের মুখ আমি রাখতে পারি বা আমার পরিবারকে আমি ভালো রাখতে পারি, আমার ফ্যামিলিকে। কিন্তু দেখো, কোথাও যেন আমি হেরে যাই কিন্তু তারপর আমি জিতে যাই, মানে এটাই সব থেকে বড় পাপ। তো আগে যেমন অনেক কিছু জানতাম না, যে ভরভর করে কথা বলেই যেতাম, ঝগড়া করেই যেতাম, এখনও করি, কিন্তু অনেকটা কমে গেছে সেই জিনিসটা। মানে আমি এখন স্ট্রং। এখন আমার বোন আমাকে বোঝায়, চুপ দিদি চুপ, মা যেটা বলতো চুপ, নিজের নাচটা করো, নিজের রিলস বানাও। যাই হোক, হ্যাঁ, আমার ফিগারটাকে মানে হেলদি হওয়ার পরও আমার ট্যালেন্টটা সবাই খুব ভালোবাসে, আমাকে বলে স্বাগতা ইউ ভেরি গুড জব। যখন সবাই আমাকে মেসেঞ্জার করে বলে যে তুমি অনেক ভালো কাজ করছো, তোমার ডান্সগুলো খুব ভালো লাগে, তো এটাই আমার কাছে সব থেকে বড়। আর তোমাদের কাছে আজকে একটুখানি কথা ছাড়লাম, আজকে ব্লগ করতে পারিনি, একটু অসুস্থ হয়ে গেছি সকাল থেকে। মানে এই কদিন আনন্দ করেছি, তো দেখো আনন্দ করব, শরীর থাকলে তো অসুস্থ হবই না, তো সেটাকে নিয়েই চলতে হবে। তো সামনে তোমাদের ভালোবাসা অনেক ধামাকাদার ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, মানে আমার মতো করে, যেটা আমি পারি, ঠিক আছে? তো চলো, তোমাদের এই স্বাগতা পাগলি তোমাদের সাথে কথা শেয়ার করলো। আর ওই যে আমার মা বসে আছে এখনো মোড়ে, মানে বলবো না, আমার মা চলে গিয়েও আমার এখানটায় আছে। আই মিস ইউ মাই মম, ঠিক আছে? আমি খুব ভালোবাসি আমার মাকে। আর আমার মা বলতো, তুই আমাকে 3 বোনের মধ্যে তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসিস, আর আমি সব থেকে বেশি ভালোবাসি তোর বোনকে। আমি যে আমাকে আর দিদিকেও ভালোবাসি। আমার দিদি অনেক দায়িত্বশীল, মানে যতই হোক ঝগড়া করেছি, যাই করি, তো কাছের বলতে দিদিমণি আছে, এখন জামাইবাবু আছে, সবাই আছে, ওরা আমার অসময়ে আমাকে দেখে, মানে দেখেছে, ঠিক আছে? তো 25 সাল পড়ে গেছে, দেখো ইমোশন, মানে আমি এটা কষ্টর থেকে হয়তো চোখে জলটা আসছে আমার, কিন্তু আমি চাই যে জীবনে লড়াই করে বেঁচে থাকাটা অবশ্যই উচিত। আমরা লড়াই করতে জানি, আমার মা লড়াই করা শিখিয়েছে 3 বোনকেই। আর দেখো, অসুস্থ তো আমরা ডেফিনেটলি হই না, আমরা মনের একটা অসুস্থতা আছে, কেন আমরা এত ছোট বয়সে আমার মাকে হারিয়েছি। আর আমার মা এতটা আমাদেরকে এমন একটা শিক্ষা দিয়েছে যে আমার মা আমাদেরকে লড়তে শিখিয়ে গেছে, যে তোরা লড়বি, লড়ে বাঁচবি, ঠিক আছে? তো এটাই কথা। আর হ্যাঁ, সবার না সব রকম ভাবে ফেটে যায়, আমার কোনো কিছু দেখলে পারে, তো ফাটুক, আমার থেকে সবাই নকল করে। আমি বেসিক্যালি লাইফে কারোর থেকে বেশি নকল কিছু করি না। আমি চাই আমার মতন যদি কেউ করে ভালো থাকে তো করুক, সেটা আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি কাউকে ভালো কিছু শেখাতে পেরেছি। আমার মতন কেউ ড্রেস আপ করছে, আমার মতন কেউ চলছে, তার মানে আমি তার ভালো লাইফে হ্যাপিনেসের কারণ, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, ছোটরা ভালোবাসা দিও, বড়রা আমার মাথার উপরে আশীর্বাদ দিও, যে আমি যেন এইভাবেই সৎভাবে এগোতে পারি। তবে হ্যাঁ, আমি খুব মানে তোমাদেরকেও বলবো লাইফটাকে এইভাবে এনজয় করো। আর ভিডিও বানাতে অত কিছু লাগে না, জাস্ট একটা ভালো মন লাগে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো। আমার মাও সবাইকে টাটা দিয়ে দিলাম। তো চলো, টাটা।